রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মক্তব আকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক আকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। যাবতীয় উপাসনা আরাধনা সমুদয় সেই বিশ্ব নিয়ন্ত্রণের প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান বরিয়ান ও সর্বশক্তিমান, অত্যন্ত অসীম ও দয়ালু কৃপবান। সমস্ত পৃথিবী যার করে গুণগান, ভক্তি ও ভালোবাসার সহিত তার প্রশংসা। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর শতকোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীকে ভ্রান্ত পথিকের দেশারী রূপে, যার উপাধি ছিল আল আমিন সাদিক আমানতদার সত্যবাদী, যিনি মানব জাতিকে জ্ঞানের আলো দেখিয়ে বিশ্ববাসীকে আদেশ দেন তলাবুল ইলমি ফাবিতুনা আলা কুল্লি মুসলিম। সেই নবীর শানে বলি দরুদ ও সালাম। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হলো আমি মক্তব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে দেখে চিন্তিত এবং অবাক হবেন, কারণ আপনারা আমার আসল পরিচয় এখনো পর্যন্ত জানতে পারেননি। যদি আমার আসল পরিচয় আপনারা জানেন, আশ্চর্য হয়ে যাবেন, হয়তো কারো কান্নাও আসতে পারে। আমি হলাম ওই বন নসিব যেটি আপনারা মক্তব নামে জানেন, এবং ওই মক্তব যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে শুরু করেছিল। সেই মক্তবের ছাত্র হাদিসের হাফেজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কেরাতের ইমাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওই মক্তবের তালিম এবং তারাবিয়াতের দ্বারাই কঠিন থেকে কঠিনতম দিল নরম হয়েছে। ওই মক্তবের মাধ্যমে মানুষ হেদায়েতের প্রাপ্ত খুঁজে পেয়েছে, অসুর চরিত্র থেকে উত্তম চরিত্র শিখেছে, প্রকৃতপক্ষে মানুষ মানুষকে সম্মান দিতে শিখেছে, সকলের সাথে সৎ ব্যবহার করা শিখেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিন্তু আজকে আমি হতাশ। আমার চোখ থেকে অবিরাম অশ্রু বয়ে যাচ্ছে, আমার বুকের কান্নার হিচকি এসে আটকে যাচ্ছে। আমার অন্তরে ব্যথা শোনার জন্য কারোর কাছেই সময় নেই। তাকেই হাতছানি দিয়ে ডাকি, সে মুখ ফিরিয়ে চলে যায়। আমার কি এটাই অন্যায়? বিগত দিনে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পবিত্র কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে আলোচনা করা হতো, মাসালা মাসাইলের চর্চা হতো, কিন্তু আজকে আমি একা। আমার মধ্যে অন্ধকার ছেয়ে গেছে, আমার কোনো আলো জ্বালাবার মতো কেউ নেই। কে জ্বালাবে আলো? কে জ্বালাবে ইসলামের প্রদীপ? আজকে মায়েরা আমার থেকে বাচ্চাদের ছিনিয়ে নিয়েছে, তাদেরকে আমার সাথে দূরে সরিয়ে দিয়েছে, তাদেরকে এমন এক সম্পদের দিকে এগিয়ে দিয়েছে যেখানে তো দিন দূরের কথা, দিনকে শেষ করার পরিকল্পনা চক্রান্ত শেখানো হচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা একটুও চিন্তা করে দেখুন, আপনাদের বাচ্চাদের উপর আপনারা অত্যাচার করছেন না তো? নিজের হাতে নিজের কলিজার টুকরোকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন না তো? ইসলাম ধর্মের পিতা মাতার তাদের অপরিহার্য দিন শিক্ষা দেওয়া। তাই আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনাদের ভবিষ্যতের আলোকে আমার কাছে দিন, আমাকে দিন মা। আমি তাদের সত্য দিশারি দেব, এবং প্রিয় শ্রোতাগণ, আমি সেই চির দুঃখী মক্তব। আমার দুঃখ অন্তরকে একটু ঠান্ডা করে দিন, আমার দুঃখ অন্তরকে একটু ঠান্ডা করে দিন। তাদের আখিরাতের সময় আমি তোমাকে নূরের মুকুট এবং জান্নাতের রাস্তা দেখাবো। আমিন। আসসালামু আলাইকুম।